সুফিবাদের জগতে লতিফা একটি গুরুত্বপূর্ণ ধারণা। এটি হলো মানুষের অন্তরে আল্লাহর সাথে যোগাযোগের সূক্ষ্ম কেন্দ্র। লতিফার মধ্যে কলব হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর কলব হলো আমাদের হৃদয়ের কেন্দ্রবিন্দু, যেখানে আমাদের বিবেক এবং আধ্যাত্মিক অনুভূতি নিহিত থাকে। সুফি সাধকের মতে কলব হলো একটি আয়না যা আল্লাহর নূর প্রতিফলিত করে। কলব শুধু একটি শারীরিক অঙ্গ নয়, বরং এটি আমাদের অন্তরের একটি অদৃশ্য কিন্তু অত্যন্ত ক্ষমতাশালী অংশ। এটি আমাদের চিন্তা, অনুভূতি এবং কর্মের উৎস। সুফিবাদের দৃষ্টিতে কলব হলো আমাদের আধ্যাত্মিক জীবনের কেন্দ্রবিন্দু। এটি ঈমানের আলো দ্বারা আলোকিত হয় এবং আমাদের সঠিক পথের নির্দেশনা দেয়। কলব যখন পবিত্র থাকে তখন আমরা আল্লাহর নৈকট্য অনুভব করি, কিন্তু যখন আমাদের কলব পাপ এবং অসৎ কাজের দ্বারা কলুষিত হয় তখন আমরা আল্লাহ থেকে দূরে সরে যাই। সুফি সাধকেরা বিভিন্ন আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে তাদের কলবকে পরিষ্কার এবং পবিত্র রাখার চেষ্টা করেন। এইসব অনুশীলনের মধ্যে রয়েছেন নামাজ, রোজা, জিকির, মোরাকাবা ইত্যাদি ইত্যাদি। সুফি দর্শনে বিশ্বাস করা হয় যে আল্লাহ তার নূর আলো দিয়ে সমগ্র সৃষ্টিকে আলোকিত করেছেন এবং মানুষের মধ্যে এই নূর ধারণ করার ক্ষমতা রয়েছে শুধুমাত্র তার কলবে। যখন একজন ব্যক্তি আল্লাহর নিকট আত্মসমর্পণ করে তখন তার কলব আল্লাহর নূর দ্বারা পূর্ণ হয়ে যায়। এই নূর তাকে আধ্যাত্মিক জ্ঞান, প্রজ্ঞা এবং ভালোবাসা প্রদান করে। এই কারণে সুফিরা কলবকে একটি পবিত্র স্থান হিসাবে মান্য করে এবং একে সর্বদা পবিত্র রাখার চেষ্টা করে। তারা বিশ্বাস করে যে পবিত্র কলব আল্লাহর সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম। কলব ছাড়া লতিফার আরও কিছু স্তর রয়েছে, যেমন রূহ, সির, খফি ইত্যাদি ইত্যাদি। প্রত্যেকটি স্তরের আলাদা আলাদা কাজ ও গুরুত্ব রয়েছে। এই সকল স্তর নিয়ে একটি মানুষ আধ্যাত্মিক বিকাশের পথ তৈরি করে। সুফি সাধকেরা ধাপে ধাপে এই সকল স্তর অতিক্রম করে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন। লতিফার এই সমগ্র ধারণাটি মানুষের অন্তরে আল্লাহর অস্তিত্ব এবং তার সাথে যোগাযোগের সূত্র স্থাপনের জন্য একটি গুরুত্বপূর্ণ ধারণা।